সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের কাছে আছে, তিনটা জিনিস মানুষের কাছে নাই। বলেন তো কয়টা আছে? নাই কয়টা? তিনটা। তখন উনি বললেন আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমলটা নাই। কথাটা ঠিক হলো না? কি বিদ্যমান? ইলম বিদ্যমান। আপনি বলবেন ইলম কেমনে বিদ্যমান? আজকে দেখবেন অনেক দাওরা পাস, আজকে দেখবেন অনেক কামিল পাস আলেম, আজকে দেখবেন অনেক বক্তা, আজকে দেখবেন অনেক ছাত্র, আজকে দেখবেন অনেক মাদ্রাসা, আজকে দেখবেন অনেক ইমাম, আজকে দেখবেন অনেক মুয়াজ্জিন, কত লোক আছে। আজকে দেখবেন যে বইয়ের দোকানে কিতাব কিনতে পাওয়া যায়, তার মানে ইলম বইয়ের ভিতর থেকে নেওয়া যায়, সহজ হয়ে গেছে। আজকে দেখবেন মোবাইলের ভিতরে ইসলামিক অ্যাপ ডাউনলোড দিয়ে পড়া যায়, হাতের কাছে কত সহজ হয়ে গেছে। তাই জন্য সালাফ বললেন ইলম আছে, ইলমটা বিদ্যমান, শুধু নাই হলো ওই ইলম অনুযায়ী আমল। তাহলে আমরা কি ইলম আমলের জন্য নিব নাকি খালি শোনার জন্য নিব? সবাই রাজি আছেন? ইলম আমলের জন্য নিব তো? আল্লাহ তাআলা কবুল করুন। কেন জানেন? হাদিসে এসেছে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য কোনো রাস্তায় যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। সালাফরা বলতেন তোমরা যদি জান্নাতের পথ সোজা করতে চাও তাহলে ইলম অর্জন করতে চলে যাও। তার মানে ইলম আছে কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। কেমন? ওই ছেলেটা ওজুর পরে 2 রাকাত সালাত আদায় করতে হয় এইটা জানে কিন্তু তা আদায় করে না। ওই লোকটা সুদ খেলে গুনাহ হয় এ কথাটা জানে কিন্তু সুদ থেকে বিরত হয় না। ওই লোকটা দাড়ি ছাঁটলে গুনাহ হয় এ কথা জানে কিন্তু দাড়ি ছাঁটা বন্ধ করে না। ওই ছেলেটা টাকনুর নিচে কাপড় পরলে ওই টাকনু জাহান্নামে যাবে। আমি বলছি না আপনি যাবেন, আমি বলছি আপনার টাকনু যাবে। আপনি কোথায় যাবেন আপনি বুঝে নেন। জাহান্নামে কি যাবে? টাকনু যাবে, কারণ হাদিসে এসেছে টাকনু যাবে। আপনার কথা তো বলা হয় না, আপনি যাবেন। টাকনু গেলে আপনি জিতায় যাওয়ার কথা সেটাই যাবেন, তাই না কি? তার মানে টাকনু যাবে এ কথা ও জানে, তারপরেও টাকনুর নিচে প্যান্ট পরে। তার মানে ইলম আছে কিন্তু ইলম অনুযায়ী কি নাই? আমল নাই। এরপরে উনি বললেন ওয়াল আমালু মাওজুদুন, আমলটাও বিদ্যমান। ওই লোকটার তো রাগ করবে। কারা রাগ করবে? যারা তাহাজ্জুদ পড়ে, যারা হজ করে, যারা সিয়াম থাকে, যারা সাদাকা দেয়, যারা জাকাত দেয়, যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে। তখন তারা বলবে আমরা তো আমল করি, অথচ এই লোক এসে বলে গেল আমরা যেন আমল করি না বোধ হয়। এই জন্য সালাফ পরের বাক্যে বললেন আমলও বিদ্যমান, আমলও পাওয়া যায়। তার মানে সালাতি লোক পাওয়া যায়, তার মানে ইবাদতের লোক পাওয়া যায়, তার মানে হজ করার লোক পাওয়া যায়, আল হাজ পাওয়া যায়। তার মানে অনেক লোক ইবাদত করা পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না কি? ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই। সালাত আদায় করে এমনি, সালাতের ভিতরে খুশু নাই। সিয়াম থাকে এমনি, আবার গাইলও দেয়। সিয়াম থাকে আবার মিথ্যা কথা বলে। সিয়াম থাকে আবার ঝগড়াঝাটিও করে। সিয়াম থাকে আরেকজনের সাথে মারামারিও করে। সিয়াম থাকে আরেকজনের সাথে কথা কাটাকাটিও করে। তার মানে ইলম আছে কিন্তু কি নাই? ইখলাস নাই। আচ্ছা, ইখলাস বোঝাবার জন্য এই নামেই কোরআনে একটা সূরা আছে, বলেন তো সূরার নাম কি? আমি 20 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, তুই আমাকে চিনিস? আমি 10 বছর ধরে গোপনে দান করি, তুই আমাকে চিনিস? আমি আল্লাহর জন্য এই ইবাদত করি। বলেন ইখলাস আছে না গেছে? নেকি আছে না নেকি গেছে? নেকি কি হলো? রিয়া হয়ে গেল। রিয়াটা কি? শিরক, শিরকে আসগর। তার মানে তার নেকি যা ছিল সব শেষ। তা আপনি গোপনে আমল করেন, এটা তো গোপন আছে, প্রকাশ করতে বলেছে কে? আবার পাপ করে আবার প্রকাশও করে, কয় রাতের বেলায় এই অপরাধ করেছি গো দোস্ত। আর আপনি পাপ করেছেন, আপনি আর আল্লাহ জানেন, আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেবেন। আপনি আবার সাক্ষী করলেন কেন? যখন সাক্ষী বানালেন তখন তো আর ক্ষমা হবে না। সাক্ষী বানালেন কেন? সাক্ষী বানানোর গুনাহ তো ক্ষমা হয় না, কারণ সাক্ষী হয়ে গেছে। যখন কোনো গুনাহ কেউ জানে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেন, কখনো এমনিতেই ক্ষমা করে দেন। এই জন্য ইখলাস কোনে থাকে?
ভিতরে থাকে, লুকায়িত থাকে। এই জন্য সালাফ বললেন আমল আছে কিন্তু আমলের ভিতরে কি নাই? ইখলাস নাই। এরপরে বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহ রসুলকে ভালোবাসেন না? আল্লাহ এবং তার রসুলের জন্য জীবন দিতে পারবেন না? সবাই রাজি আছেন? একটু জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ এবং তার, হাত ওঠাতে বলিনি, দরকার নেই, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দিতে পারবেন। এই জন্য সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সব হলো মিথ্যা ভালোবাসা। ওই লোকটা আল্লাহর জন্য জীবন দিতে পারবে, ওই লোকটা আল্লাহর রসুলের জন্য জীবন দিতে পারবে, কিন্তু আল্লাহর রসুলের জন্য দাড়ি ছাড়তে পারবে না। ওই লোকটা আল্লাহ এবং তার রসুলের জন্য সব করতে পারবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের জন্য সুদ ছাড়তে পারবে না, ঘুষ ছাড়তে পারবে না, টাকনুর নিচে কাপড়টা কাটতে পারবে না। ও সারা জীবন ভাঁজ করে রাখবে কিন্তু কাটতে পারবে না। আরে তোমার মোহাব্বত কেমন মোহাব্বত? তুমি তোমার টাকনুর নিচে কাপড় কাটতেই ভয় পাও, এটা তোমার ভালোবাসা নয়, এটা হচ্ছে মিথ্যা ভালোবাসা। কার মতো? রিক্সাওয়ালার বইয়ের মতো। কয় রিক্সাওয়ালার বইয়ের ভালোবাসা কেমন? রিক্সাওয়ালার বউ খালি বলে স্বামী আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, তো প্রত্যেক দিন এই কথা বলে। একদিন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে গেছে আর রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে পা দিয়ে জর্জর করে রক্ত পড়ছে। তো রিক্সাওয়ালা বাড়িতে এসেছে, স্ত্রী আর রক্ত বাড়া বন্ধ করে নাই, ডাইরেক্ট স্বামীকে বলছে স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে বলেন স্বামীর রাগ বাড়বে না কমবে? তো স্বামীর রাগ বেড়ে গেছে, অনেক ভণ্ড ভাষায় কথা বলেছে, আমি তো আর ওটা বলতে পারি না, তো অনেক কথা বলেছে, বাস্তব ঘটনা। অনেক কথা বলার পরে শেষমেশ বলছে তুমি যদি আমাকে ভালোই বাসো রক্ত বাড়া বন্ধ করো, বারবার বলে বোঝাতে হবে না তুমি আমাকে ভালোবাসো। ঠিক আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ ভালোবাসে আনুগত্য করে দেখাক, বলে বোঝাতে হবে না। কথা কি ঠিক নয়? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও তা ঠিক। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা আর এর ব্যাখ্যা করব না, দ্বিতীয় পয়েন্টে যাই। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো কওল আপনাদের সামনে বাক্য বলবো, হাদিস থেকে বলবো, কোরআনের আয়াত থেকে বলবো। একটা কওল ভূমিকায় শেষ করে দিব, আরও অনেকগুলো বলার নিয়ত বলবো না। সেই কওলটা হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম, তিনার কাছে একজন লোক আসলেন। এই হাদিসটা জামে বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বরে এসেছে। তিনি বললেন যে আমার কাছে একজন লোক আসলো, একজন লোক এসে জিজ্ঞাসা করলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আল্লাহকে এত ডাকি, এত দোয়া করি, কবুল হয় না কেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম বলল 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। বলেন কয় কারণ? 5। উনি বললেন 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করছো না, এটা একটা কারণ। আমরা আল্লাহর পরিচয় পাইনি। আচ্ছা আপনারা কি মনে করেন আকীদা? আল্লাহ আকার না নিরাকার না অস্তিত্ব? আল্লাহ নিরাকার। আল্লাহর অস্তিত্ব আছে? কি আছে? হাত আছে? দলিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতে রয়েছে রাজত্ব, তার মানে তার হাত আছে। আল্লাহর পা আছে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো কি কিছু আছে? তখন আল্লাহ পা ঢুকিয়ে দেবেন, আর জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট যথেষ্ট। তার মানে আল্লাহর কি আছে? পা আছে। যেদিকেই মুখ করো সেদিকেই আল্লাহর মুখ, অজ চেহারা। তার মানে আল্লাহর কি আছে? অজ আছে, মুখ আছে, চেহারা আছে। তিনি কথা বলেন, তিনি কথা শোনেন, তিনি দেখেন, তিনি খুশি হন, তিনি রাগান্বিত হন। তার মানে আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। দুনিয়ায় একটা জিনিসের অস্তিত্ব নাই কিন্তু মানুষ তা বলে, কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের অস্তিত্ব আছে? ঘোড়া কি দেয়? বাচ্চা দেয় না ডিম দেয়? কিন্তু মানুষেরা কি বলে? ঘোড়ার ডিম। অস্তিত্ব নাই তাও তা বলে, কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে আর বলে। আবার যদি আমরা বলি যে আল্লাহর হাত আছে, পা আছে, তখন বলে তাহলে মানুষের মতো হয়ে গেল। আরে ভাই তুমি বোঝোই নাই। আপনাদের দেশের কিছু প্রাণীর নাম বলি, পিপিলিক আছে না? ওর হাত পা আছে? হাতি আছে না? হাতি দেখেছেন? ওর হাত পা আছে? ওই যে আপনাদের এলাকায় কি বলে জানি না, রেলগাড়ির মতো একটা পোকা আছে লম্বা, কেল্লা। কেল্লা আমাদের দেশে বলে কেল্লা, আপনারা কি বলেন? কেল্লো। ওর হাত পা আছে? কয়টা গুনেছেন? 138টার উপরে। আমি একদিন ধরে ধরে গুনিয়েছি, ফুল গুনতে পারি নাই, খালি ভুল হয়। তো অনেকগুলো পা তার আছে, নাই? আছে। মানুষের হাত পা আছে না? গরুর হাত পা আছে না?
ওই মশার হাত পা আছে না? আচ্ছা, এই প্রাণীদের হাত পা এক, ব্যাঙের হাত পার সাথে এক, তাহলে সৃষ্টিতেই যদি আলাদা হয়, তাহলে আল্লাহর হাত পা থাকলেই আল্লাহ মানুষের মতো হয়ে গেল। আপনি যদি বলেন আল্লাহর অস্তিত্ব নাই, তাহলে জান্নাতে গিয়ে যে দেখবে কি? পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখা যাবে। কি দেখবে বলেন? কি দেখবে? বলে যে না, তখন পূর্ণ হবে। তাহলে কি আল্লাহ এখন অপূর্ণ যে তখন গিয়ে পূর্ণ হবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। এবার প্রশ্ন, কেমন? আল্লাহর যেমন দরকার তেমন। আল্লাহর হাত যেমন দরকার তেমন হাত, আল্লাহর পা যেমন দরকার তেমন পা, আল্লাহর ওয়াজ যেমন দরকার তেমন, আল্লাহর কর্ণ শোনা যেমন দরকার তেমনে শোনেন, আল্লাহ দেখা যেমন দরকার তেমনে তিনি দেখেন। কোনো মাখলুকের মতো নয়, কোনো মানুষের মতো নয়, আল্লাহর মতো আল্লাহ। এই জন্য তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। ওয়াকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিহি, তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না। কোরআন পড়ো একটা, করো আর একটা। কোরআন পাঠ করো একটা, তা আমল করো আর একটা, তার বিধিবিধান অনুযায়ী চলো না। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা তাহার ভিতরে চমৎকারভাবে কিছু আয়াত নাজিল করেছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দেখেন তো আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার স্মরণ কি? কোরআন, এই কিতাব থেকে মুখ ফিরাবে, কিয়ামতের দিন তাদের এই দুনিয়ায় তাদের জীবিকাটা হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন, হাসরের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে, চক্ষু ছাড়া। কি ছাড়া? চক্ষু ছাড়া। তখন সে ওয়াজ করবে কাকে? আল্লাহকে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আজকে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন আমার চক্ষু ছিল, আমি চক্ষুওয়ালা ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার আয়াতগুলো গিয়েছিল, এই কিতাব পাঠ করা হয়েছিল, এই কিতাব শোনানো হয়েছিল, তখন তুমি আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, যেভাবে আজকের দিনে তোমাদের কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওইভাবে। তাহলে বলেন তো কি হবে? বিপদটা কি হতে পারে যদি আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেন? আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের জন্য কি করবেন? শাফায়াত করবেন। শুধু শাফায়াত করবেন না আরো কিছু করবেন? জানা আছে? কি করবেন? সেজদায় পড়ে যাবেন না আরো কিছু করবেন? হাউজে কাউসারের পানি খাওয়াবেন না? শাফায়াত তার উল্টা, এটাগুলো তো করবেনই। শাফায়াত করবেন, তার উল্টাটাও করবেন। তাহলে উল্টাটা কি হয়? মামলা। মামলা উল্টাটা কি? মামলা। শুধু শাফায়াত করবেন না, মামলাও দায়ের করবেন। আপনি বলবেন, বলেন কি মামলা দায়ের করবেন মানে? এই দেখেন আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমরা তাদের দুই হাত কামড়াবে আর বলবে, হায় হায় আফসোস, যদি রাসূলের সাথে কোনো পথে চলতাম, রাসূল যেই পথে চলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে চলেছিল, রাসূলরা যেই পথে চলেছিল, ওই পথে যদি চলতাম আর কি না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় হায়, অমুককে যদি বন্ধু না বানাতাম, ওই লোককে যদি বন্ধু না বানাতাম, ওই তরিকাকে যদি বন্ধু না বানাতাম, ওই পীরকে যদি বন্ধু না বানাতাম, ওই লোকটাকে যদি বন্ধু না বানাতাম, তাহলে কতই না ভালো হতো। কেন? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। নিশ্চয় আমার কাছে আল্লাহর জিকির আসার পরে, স্পষ্ট প্রমাণ আসার পরে, কোরআন আসার পরে শয়তান আমাকে গোমরা করেছে, শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য চরম প্রতারক, নিশ্চয়ই শয়তান চরম মিথ্যাবাদী। আর তখন রাসূল বলবেন, ওয়াকালার রাসূল, আর সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব,
আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে পরিত্যাজ্য করেছিল। যারা কোরআনকে ত্যাগ করেছিল, যারা কোরআনকে পরিত্যাগ করেছিল, যারা কোরআনকে পরিত্যাজ্য করেছিল, আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে আগের আয়াত সূরা তাহার 124, 25, 26, পরের আয়াত সূরা ফুরকানের 27, 28, 29, 30। তার মানে মামলা করবেন কাদের বিরুদ্ধে? যারা কোরআন অনুযায়ী চলে না। হাদিসে এসেছে আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। তুমি যদি কোরআন অনুযায়ী চলো তাহলে কোরআন তোমার পক্ষে, তুমি যদি কোরআন অনুযায়ী না চলো তাহলে কোরআন তোমার বিপক্ষে। এই জন্য সালাফ বললেন যে তোমরা কোরআনে কারিম পাঠ করছো ঠিকই, কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলছো না। কথা ঠিক না? ওয়াকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলছো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূল আমাদের জন্য খুব প্রিয়। এ কথা তোমরা বলছো যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, তোমরা আবার নিজেই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করছো, রাসূলের সুন্নাতকে ত্যাগ করছো। বলো ঠিকই ভালোবাসি, কিন্তু তার সুন্নাতকে ত্যাগ করছো। ত্যাগ করছি না? ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু। তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস ভালো না, ইবলিস খারাপ। তোমরা নিজেই ওই ইবলিসেরই আনুগত্য করো। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস। আর তোমরা নিজেদের দোষ ত্রুটির দিকে না তাকিয়ে আরেকজনের দোষ ত্রুটির দিকে তাকাও। নিজে যে গীবত করো এটা দেখো না, নিজে যে সুদ খাও এটা দেখো না, নিজে যে ঘুষ খাও এটা দেখো না, নিজে যে অপরাধ করো এটা দেখো না, নিজে যে পাপ করো এটা দেখো না, আরেকজনে কি করে এইটা নিয়ে ব্যস্ত হও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। বলেন তো কয়টা কারণ? 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। 2, তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, তার বিধিবিধান অনুযায়ী চলো না। 3, তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4, তোমরা বলো ইবলিস ভালো না খারাপ, তোমরা ইবলিসেরই আনুগত্য করো। 5, তোমরা নিজেদের দোষ ত্রুটির দিকে না তাকিয়ে আরেকজনের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত হও। এই 5 কারণে আল্লাহ তোমাদের প্রতি রেগে গেছেন আর তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধ থেকে রক্ষা করুন, ঠিক তো? এই পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এই কওলের অধীনে না পড়ি এবং সঠিকভাবে যেন আমরা আল্লাহর হক আদায় করতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাত পালন করতে পারি, শয়তান থেকে দূরে থাকতে পারি এবং নিজেকে নিয়ে ব্যস্ত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ভূমিকা শেষ করে দিলাম, এবার আসি 5টা প্রশ্নের জবাব।